বন্ধুরা আজকের ভিডিওতে আপনার সাথে একটি সুপার গ্রেট হাই গ্রোয়িং ইন্ডাস্ট্রির একটি স্মল ক্যাপ হাই গ্রোথ কোম্পানি ডিসকাস করব। আর আমি গ্রোথের উপর কেন এত ফোকাস করছি, কারণ এই কোম্পানিটা যেই ইন্ডাস্ট্রি থেকে বিলং করছে, টোটাল ইন্ডাস্ট্রি নিয়ার ফিউচারে কতদূর গ্রোথ করতে পারে, চলুন সবার প্রথমে সেই পয়েন্টসটাই আপনাদের বোঝানোর জন্য আমি আপনাদের সাথে স্ক্রিন শেয়ার করছি। তো এখানে কোম্পানির মেইন ইন্ডাস্ট্রির যে বিজনেসটা কোম্পানি ফোকাস করে থাকে এইচভিডিসি, সেই ইন্ডাস্ট্রির বর্তমানে FY25 হিসেবে মাত্র $2.25 বিলিয়ন টোটাল ইন্ডাস্ট্রি সাইজ রয়েছে, যেটা নিয়ার ফিউচারে 3 বছর পরে FY28-এ $9.2 বিলিয়ন চলে যাওয়ার ক্ষমতা দেখা যাচ্ছে। এবং যদি আমি এই কোম্পানিটার ইন্ডিয়ার ইন্ডাস্ট্রির গ্রোথ দেখি, তাহলে ইন্ডিয়া নেক্সট 4 বছরে 60 থেকে 65% এই এইচভিডিসি ইন্ডাস্ট্রি গ্রোথের অপরচুনিটি দেখা যাচ্ছে। এবং টোটাল গ্লোবাল মার্কেটেই কিন্তু এই ইন্ডাস্ট্রি অ্যাভারেজ 75% CAGR গ্রোথের অপরচুনিটি রয়েছে। তার সাথে কোম্পানি আদার্স যে হাই ভোল্টেজ বিজনেস সেগমেন্ট থেকে বিলং করছে, সেই টোটাল ইন্ডাস্ট্রি নিয়ার ফিউচারে নেক্সট 5 বছরে 18% CAGR গ্রোথের অপরচুনিটি দেখা যাচ্ছে। এবং কোম্পানির পাওয়ার কোয়ালিটি সিস্টেমে যে সমস্ত প্রোডাকশনগুলো কোম্পানি করছে, সেই টোটাল ইন্ডাস্ট্রিও নিয়ার ফিউচারে 18% CAGR গ্রোথের অপরচুনিটি রয়েছে। এবং তার সাথে এই কোম্পানির আদার্স যে সমস্ত প্রোডাক্ট রয়েছে, সমস্ত ইন্ডাস্ট্রি তো 50 থেকে 60% CAGR গ্রোথ করবে। এবং আদার্স ছোট ছোট যে সমস্ত ইকুইপমেন্টগুলো কোম্পানি প্রোডাকশন করছে, সেই টোটাল ইন্ডাস্ট্রিতেই 18-20% গ্রোথের অপরচুনিটি দেখা যাচ্ছে। এবং নেক্সট পয়েন্টে যদি আমি ক্যাপিটাল স্ট্রাকচারের কথা বলি, তাহলে এই কোম্পানির যদি আপনি ক্যাশ ফ্লো অপারেশন দেখেন, যেটা FY22-তে মাত্র 85 মিলিয়ন ছিল, যেটাকে বাম্পার লেভেল ইনক্রিজ করে বর্তমানে কোম্পানি 625 মিলিয়নে নিয়ে চলে গেছে। এবং যদি আপনি কোম্পানির ডেট টু ইকুইটি রেশিওতে আসেন, কন্টিনিউয়াসলি কোম্পানি একটা স্ট্যান্ডার্ড লেভেল FY22 থেকে FY25 পর্যন্ত কন্টিনিউয়াসলি একটা স্ট্যান্ডার্ড লেভেল মেনটেন করছে। বর্তমানে মাত্র 0.01, একদমই ম্যানেজেবল কোম্পানির ডেট টু ইকুইটি রেশিও ম্যানেজ করছে। এবং যদি আপনি কোম্পানির ক্যাশ ফ্লো অপারেশন বাই ইবিডা দেখেন, তাহলেও এটা একটা ম্যানেজেবল পজিশনে রয়েছে মাত্র 1x। যদি আপনি কোম্পানির রিটার্ন রেশিও হিসেবে ROCE এবং ROE দেখেন, তাহলে লাস্ট 5 বছরে কোম্পানি 25% থেকে 30% পর্যন্ত তার ROE কে মেইনটেইন করতে সক্ষম রয়েছে। তো এই ইন্ডাস্ট্রি কতদূর গ্রোথ করতে পারে এবং এই কোম্পানির কাছে কতটা গ্রোথের অপরচুনিটি রয়েছে এবং সেই গ্রোথকে কোম্পানি কিভাবে ইউজ করতে সক্ষম, সেটা কোম্পানির ক্যাশ ফ্লো স্টেটমেন্ট দেখে বুঝতে পারছেন। এবং কোম্পানির রিটার্ন রেশিও দেখেও অবশ্যই আপনারা আইডিয়া করতে পারছেন। চলুন এবার কোম্পানির যেই ইন্ডাস্ট্রি থেকে বিলং করছে, এই ইন্ডাস্ট্রির আর কি কি পজিটিভ সাইন আছে এবং সেই পজিটিভ সাইনকে কোম্পানি কিভাবে ক্যাপচার করতে সক্ষম, কোম্পানির বিজনেস মডেল, কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট এবং কোম্পানির ভ্যালুয়েশন, যে কোনো কোম্পানিতে একটা ডিসিশন নেওয়ার আগে যেই যেই সাইনগুলো যে কোনো কোম্পানিতে ইনডেপথ অ্যানালাইসিসের প্রয়োজন হয়ে থাকে, সেই প্রত্যেকটা পয়েন্টস বোঝানোর জন্য আমি আবার আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করব। কিন্তু তার আগে অবশ্যই মাথায় রাখবেন, যে কোনো কোম্পানি নিয়ে আমি যখন এখানে ডিসকাস করছি, তার মানে কোনো মতেই এটা নয় যে আমি আপনার সাথে রেকমেন্ডেশন করছি। আপনারা নিজে থেকে অ্যানালাইসিস করুন। যে কোনো কোম্পানি যদি আমার অ্যানালাইসিসের সাথে আপনার অ্যানালাইসিস ম্যাচ করে, তারপর নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে যে কোনো কোম্পানিতে ইনভেস্টমেন্টের ডিসিশন নেবেন। এখানে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন কোনো মতেই দেওয়া হয় না। হ্যাঁ, তবে যদি আপনি স্টক মার্কেটকে ইনডেপথ অ্যানালাইসিস শিখতে চাইছেন, তবে আমার পার্সোনাল ক্লাস আপনারা এনরোল করলে, যদি আপনাদের ইন্টারেস্ট থাকে, এনরোল করতে পারেন। ডেসক্রিপশনে আপনারা আমার কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবেন, পার্সোনাল ক্লাসের জন্য কন্ট্যাক্ট করতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে পুরো ভিডিওটি দেখবার পরে যদি মনে হয় কিছুটা হলেও পজিটিভ নলেজ গেইন হয়েছে, অবশ্যই ভিডিওটিকে ফ্যামিলি মেম্বার্স এবং বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন, যাতে তাদেরও এই ধরনের অ্যানালাইসিস সবার আগে দেখার সুযোগ হয়ে যায়। তো চলুন আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং আবার শেয়ার করছি। তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। আমি যদি এই কোম্পানির বিজনেস মডেল বোঝানোর জন্য আপনার সাথে কিছু স্ক্রিন শেয়ার করি, যেটার মাধ্যমে আপনারা ইজিলি বুঝতে পারবেন যে এই কোম্পানির কাছে কি কি অ্যাডভান্টেজ রয়েছে এবং কেনই বা এই কোম্পানিটাকে আমি সিলেকশন করেছি। চলুন সবার প্রথমে এই কোম্পানির যদি আমি প্রোডাক্ট পোর্টফোলিওতে চলে যাই, তাহলে একটা ফার্স্ট ক্লাস ডাইভার্সিফাইড প্রোডাক্ট পোর্টফোলিও কোম্পানি ম্যানেজ করে, যার মধ্যে নাম্বার 1 প্রোডাক্ট পোর্টফোলিওতে যদি আমি আসি, তাহলে কোম্পানি তার পাওয়ার প্রোডাকশনের মধ্যে সবার প্রথমে এখানে রয়েছে কয়েল প্রোডাক্টস। এই কয়েল প্রোডাক্টসের মধ্যে কোম্পানি ডাইভার্সিফাই পোর্টফোলিও ম্যানেজ করছে,
সবার প্রথমে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন ইন্ডাস রিয়েক্টার্স, যেগুলো কোম্পানি ম্যানুফ্যাকচারিং করছে। এছাড়া সেকেন্ড প্রোডাক্টে কোম্পানি ওয়েব ট্রাইবস ম্যানুফ্যাকচারিং করছে। তাছাড়া থার্ড প্রোডাকশনের মধ্যে কোম্পানি আয়রন কোর রিয়েক্টার্স ম্যানুফ্যাকচারিং করছে, মানে বিভিন্ন ধরনের যে সমস্ত রিয়েক্টার্সগুলো ম্যানুফ্যাকচারিং করছে সেটা একদম লেফট সাইডে কয়েল প্রোডাক্টসের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন। এছাড়া কোম্পানি ইন্ডিয়াতে বেশ কিছু ট্রান্সফরমার ইন্ডাস্ট্রি রিলেটেডও প্রোডাক্ট তৈরি করে থাকে। যদি আমি কোম্পানির পাওয়ার প্রোডাক্টের ট্রান্সফরমার রিলেটেড প্রোডাক্টের এক্সাম্পল দিই, যার মধ্যে সবার প্রথমে কোম্পানির স্পেশাল পারপাস ট্রান্সফরমারগুলো ম্যানুফ্যাকচারিং করে থাকে। তাছাড়া আর্থিং রিলেটেড ট্রান্সফরমারগুলো প্রোডাকশন করে থাকে, যেটা আমরা রাস্তার মোড়ে মোড়ে অথবা বড় বড় ফ্ল্যাটের সামনেই আমরা এই ধরনের আর্থিং রিলেটেড কিন্তু বড় বড় ট্রান্সফরমারগুলো ইউজ করে থাকি। এগুলো ছাড়া কিন্তু ইন্ডিয়ার চলা একেবারেই বাদ হয়ে যাবে। তো ইন্ডিয়াকে যদি গ্রোথ করতে হয় তাহলে এই ধরনের পাওয়ার ট্রান্সফরমারের ইন্ডিয়াতে বিশাল বড় অপরচুনিটি দেখা যাচ্ছে। তাছাড়া কোম্পানি এখানে কনভার্টার ডিউটিও প্রোডাকশন করে থাকে। এছাড়া কোম্পানি আর্ক ফার্মেসও ম্যানুফ্যাকচারিং করে থাকে। এটা হচ্ছে কোম্পানির ট্রান্সফরমার রিলেটেড প্রোডাক্ট, যেখানে আপনারা ড্রাই টাইপের বেশ কিছু প্রোডাক্টও এই কোম্পানির পোর্টফোলিওর মধ্যে পেয়ে যাবেন। এবং থার্ড বিজনেস সেগমেন্টে একদম রাইট সাইডে এখানে দেখতে পাচ্ছেন কোম্পানি এখানে ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমারও ম্যানুফ্যাকচারিং করে থাকে। এর পুরো ডিটেলসটা আপনারা নিচে পেয়ে যাচ্ছেন এই জায়গাতে। আর কোম্পানির কাছে কি কি ব্র্যান্ড রয়েছে বা কত কিলোওয়াটের কোম্পানি কতটা ক্যাপাসিটিতে ম্যানুফ্যাকচারিং করছে সেটা নিচেই আপনারা এখানে দেখতে পাচ্ছেন। একবার আপনারা এটাকে গুগলে সার্চ করে নিতে পারেন। যদি আমি কোম্পানির সেকেন্ড প্রোডাক্ট পোর্টফোলিওতে আসি তাহলে এখানেও কিন্তু কোম্পানির সেকেন্ড বেশ কিছু প্রোডাক্ট পোর্টফোলিও রয়েছে, যার মধ্যে কোম্পানি প্যাসিভ সিস্টেম রিলেটেড বেশ কিছু প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করে থাকে। হাইব্রিড সিস্টেম থেকেও কোম্পানি বিলং করে এবং অ্যাক্টিভ সিস্টেমেও কিন্তু কোম্পানি ডাইভার্সিফাই টোটাল 9 ধরনের প্রোডাকশন দিয়ে থাকে। যদি আমি কোম্পানির বিজনেসের ম্যানুফ্যাকচারিং এবং কোম্পানির অপারেটিং ফেসিলিটির মধ্যে আসি, এটা আপনারা একবার স্ক্রিনটাকে পজ করবেন, ভালো করে পড়ে নেবেন, তা নাহলে ভিডিওটি অতিরিক্ত লম্বা হয়ে যাবে। যদি আমি নেক্সট পয়েন্টে আসি, এখানে কোম্পানির রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট রিলেটেড বেশ কিছু ইনডেপথ পয়েন্টস আমি আপনাদের সামনে রাখলাম। এটাকেও আপনারা একটু পজ করে ভালো করে পড়ে নেবেন, তাতে করে কোম্পানি সম্পর্কে আপনাদের যথেষ্ট কনফিডেন্স আসবে। নেক্সট পয়েন্টে যদি আমি এই কোম্পানিটা যে কোম্পানি নিয়ে ডিসকাস করছি কোয়ালিটি পাওয়ার, এই কোম্পানি যদি আমি দুটো অ্যানালাইসিস প্রেজেন্ট করি, যেখানে কোম্পানির বর্তমানে যদি আপনি ক্লায়েন্ট বেস দেখেন, যদিও একটু পরে আমি ডিটেলে দেখাবো যে ইন্ডিয়ার এবং মার্কিউ গ্লোবাল মার্কেটের বেশ কিছু গ্রেট লেভেল প্রমোটারদের সাথে এই কোম্পানির অলরেডি টাই আপে বিজনেস রয়েছে, যার মধ্যে এখানে আপনি দেখতে পাচ্ছেন কোম্পানির মেইন ক্লায়েন্টের মধ্যে টি&ডি ইন্ডিয়া লিমিটেড, তার সাথে হিটাচি এনার্জি লিমিটেড এবং কল্পতরু প্রজেক্ট, এই ধরনের কোম্পানির সাথে ইন্টারন্যাশনাল লেভেলের কোম্পানির সাথে কিন্তু কোম্পানির অলরেডি ক্লায়েন্ট লিস্টের ম্যানেজমেন্ট করছে। এবং তার সাথে এ কোম্পানি টোটাল 200+ কাস্টমার বেস তৈরি করেছে অ্যাক্রস টোটাল কোম্পানি 100+ কান্ট্রিজ থেকে, এবং টোটাল 5টা কন্টিনেন্টস থেকে কোম্পানি বিজনেসকে রান করছে। তাহলে ডাইভার্সিফাইড প্রোডাক্ট পোর্টফোলিও রয়েছে এবং কোম্পানি জিওগ্রাফিক্যাল বেসিসেও কিন্তু কোম্পানি ফার্স্ট ক্লাস ডাইভার্সিফিকেশন মেনটেন করছে। যদি আমি একদম লেটেস্ট Q4 FY25 এর কোম্পানির ফিনান্সিয়াল পারফরমেন্সের হাইলাইটস আপনার সাথে শেয়ার করি, তাহলে সবার প্রথমে কোম্পানি যদি আপনি টোটাল রেভিনিউ দেখেন, তাহলে এখানে ইয়ার অন ইয়ার বেসিসে 18.3% গ্রোথ করেছে এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে 184% ইয়ার অন ইয়ার গ্রোথ করেছে। যদি আমি কোম্পানির পিবিটি দেখি, প্রফিট বিফোর ট্যাক্স, তাহলে এখানে ইয়ার অন ইয়ার বেসিসে 77% গ্রোথ করেছে এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে এখানে কোম্পানি দেখুন 64% গ্রোথ করেছে Q4 FY25 এ। আর এটা Q4 FY25 এবং FY25 এর রেজাল্ট। আচ্ছা, আর যদি আমি কোম্পানির প্যাট দেখি, তাহলে ইয়ার অন ইয়ার বেসিসে FY25 এ কোম্পানি 80% গ্রোথ করে দেখিয়েছে এবং Q4 FY25 এ কোম্পানি এখানে 74% কোয়ার্টার অন কোয়ার্টার, তো বাম্পার লেভেল গ্রোথের ট্র্যাক রেকর্ড কোম্পানি মেনটেন করছে। নেক্সট পয়েন্টে যদি আমি Q4 FY25 এর কোম্পানির ফিনান্সিয়াল পারফরমেন্সের 3টে ডেটা দেখাই, তাহলে কোম্পানির টোটাল ইনকামে যদি আমি আসি, সেগমেন্টাল হিসেবে বাদ দিয়ে টোটাল ইনকামে, তাহলে Q4 FY25 এ কোম্পানির টোটাল ইনকাম ছিল মিলিয়ন হিসেবে 457 মিলিয়ন, সেটাকে কোম্পানি অ্যাভারেজ ধরতে পারেন 3 গুণ মতন গ্রোথ করেছে 1299। এবং যদি আপনি কোম্পানির প্রফিট বিফোর ট্যাক্স দেখেন, তাহলেও 64% গ্রোথ রয়েছে এবং যদি আপনি প্রফিট আফটার ট্যাক্স দেখেন, তাহলেও 74% গ্রোথ করে দেখিয়েছে। নেক্সট ডেটাতে এখানে যদি কোম্পানির স্ট্র্যাটেজিক কিছু মানে গ্রোথ রিলেটেড পয়েন্টসের কথা বলি,
সেগুলো আপনারা এটাকেও পুরোটা পড়ে নেবেন। কোম্পানি বেশ কিছু অ্যাকুইজিশনের মাধ্যমে গ্রোথের উপর ফোকাস করছে, কোম্পানির মধ্যে বেশ কিছু এক্সপেনশন প্ল্যানও রয়েছে, এবং কোম্পানির রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের উপরও কিন্তু তারা ইঞ্জিনিয়ারিং ক্যাপাবিলিটিকে কন্টিনিউয়াসলি ইনক্রিজ করছে। এবং একটা পয়েন্টসকে এখানে আমি হাইলাইট করে আপনাদের দেখাতে চাই যে কোম্পানি শুধুমাত্র এই কিছু স্পেসিফিক ইন্ডাস্ট্রি থেকে, যেখানে কোম্পানির সিএজিআর 18% ইউএস ডলার হিসেবে ইন্ডাস্ট্রির গ্রোথের আউটলুক আছে 1.7 বিলিয়ন ইউএস ডলার, যেটা নিয়ে চলে যাওয়ার টার্গেট রয়েছে FY28-এ, যেটা একটু আগেও আমি আপনাদের বুঝিয়েছিলাম। চলুন এবার কোম্পানির ইন্ডিয়ান ডোমেস্টিক মার্কেট এবং গ্লোবাল মার্কেটে বেশ কিছু মার্কিউ ক্লায়েন্টের সাথে যে এই কোম্পানির বিজনেস ম্যানেজ করছে, কোন কোন কোম্পানি। হিটাচি এনার্জি এ কোম্পানির ক্লায়েন্ট লিস্টের মধ্যে রয়েছে, সিমেন্সের মতন মার্কেট লিডার কোম্পানি এ কোম্পানির ক্লায়েন্ট লিস্টের মধ্যে রয়েছে, এবিবির মতন কোম্পানি ক্লায়েন্ট লিস্টে রয়েছে, হুন্ডাই রয়েছে, তোশিবা রয়েছে। এছাড়া এখানে আপনি দেখছেন সৌদি আরবিয়ান মানে গ্লোবাল মার্কেটেরও বেশ কিছু কোম্পানি রয়েছে, জেএসডব্লিউ গ্রুপ রয়েছে, বেদান্তার মতন গ্রুপ রয়েছে, রিলায়েন্সের মতন গ্রুপ রয়েছে, টাটার মতন গ্রুপও রয়েছে, এলএনটি যে কোম্পানি ইন্ডিয়ার ক্যাপিটাল গুড ইন্ডাস্ট্রির মার্কেট লিডিং কোম্পানি সেও রয়েছে, কল্পতরু পাওয়ার প্রজেক্ট রয়েছে, এবং পাওয়ার গ্রিড মানে ইন্ডিয়ার একেবারে টপ লেভেল ইন্ডাস্ট্রির কোম্পানিগুলোর সাথে এই কোম্পানির টাই আপ রয়েছে। আর এই দুটো পয়েন্টস তো একটু আগেই আমি আপনার সাথে বুঝিয়ে দিয়েছি। চলুন এবার যে কোম্পানিটা নিয়ে ডিসকাস করছি, এই কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টে খুব বেশি অ্যানালাইসিস করার কিছু নেই, তাও ভ্যালুয়েশন কোম্পানির একটু হায়ার লেভেলে রয়েছে। কোম্পানিকে ওয়াচ লিস্টে রাখা উচিত, যখন একটু সুযোগ পাবেন তখন কোম্পানিকে ওঠানো উচিত। তো যেহেতু কোম্পানির নাম অনেকেরই হয়তো ক্লিয়ার হয়নি, তো খুব শর্টে আমি কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট বোঝাবো, এবং যেখানে আমি কোম্পানির নামও আপনার সাথে শেয়ার করছি। একটু ওয়েট করুন, আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করতে চলেছি। তো আশা করছি আপনারা এখানে আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো যে কোম্পানি নিয়ে ডিসকাস করছি ভালো করে নাম দেখে নিন, কোয়ালিটি পাওয়ার ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট লিমিটেড। একদমই ছোট কোম্পানি, মার্কেট ক্যাপ রয়েছে মাত্র 5,000 কোটি, কিন্তু কোম্পানির অর্ডার বুকে যদি আপনি দেখেন তাহলে 7,000 কোটির উপরে কোম্পানির অর্ডার বুক রয়েছে, যেটা FY28 পর্যন্ত কন্টিনিউয়াসলি কনস্ট্যান্ট চলতে থাকবে, ম্যানেজমেন্ট টিমের প্রমিস রয়েছে। এবং ম্যানেজমেন্ট কনকলও অবশ্যই আপনারা পড়ে নেবেন। হ্যাঁ, তবে কোম্পানির পিই হিসেবে এক্সট্রিমলি হাই পিই রেশিও ডিমান্ড করছে, একদম সদ্য লিস্টেড কোম্পানি, তো ওয়াচ লিস্টে তো অবশ্যই রাখা যেতে পারে। একদমই ডেট ফ্রি কোম্পানি, মাত্র 0.02 ডেট টু ইকুইটি, এবং ম্যানেজমেন্ট টিমের যথেষ্ট কনফিডেন্স রয়েছে, যেটা আমরা প্রোমোটার হোল্ডিং দেখে বুঝতে পারি। অলমোস্ট 75%-এর আশেপাশে প্রোমোটার স্টেক ধরে বসে আছে। যদি আমি কোম্পানির রিটার্ন দেখি তাহলে লাস্ট এক মাসের মধ্যে কোম্পানি 55% রিটার্ন দিয়েছে। তো এখন হুড়মুড়িয়ে কোম্পানিতে ইনভেস্ট করার ডিসিশন নেওয়াটা ঠিক হবে বলে আমি মনে করছি না। কোম্পানির গ্রোথ ঠিকঠাক লেভেলে রয়েছে, পিএনএল স্টেটমেন্টে গ্রোথের ট্র্যাক রেকর্ড দেখতে পারেন, কন্টিনিউ গ্রোথ করছে, বটম লাইনও কন্টিনিউ গ্রোথ করছে। তো কোম্পানির ব্যালেন্স শিটও ফার্স্ট ক্লাস পজিশনে রয়েছে, যেখানে প্রিভিয়াস ইয়ারে কোম্পানির ফিক্সড অ্যাসেট ছিল মাত্র 66 কোটি, সেটা বর্তমানে ইনক্রিজ করে 238 কোটিতে চলে গেছে। যদিও একদম লেটেস্ট কোম্পানির ফিক্সড অ্যাসেট এখানে আপডেট হয়নি, সদ্য লিস্টেড কোম্পানি, তো এদের ক্ষেত্রে ডেটা তো সম্পূর্ণ এখানে পাওয়া যায় না। তো আপনি ভালো করে ইন্ডাস্ট্রি অ্যানালাইসিস করুন, কোম্পানির প্রোডাক্ট পোর্টফোলিও অ্যানালাইসিস করুন। যদি আপনার মনে হয় যে এই কোম্পানি ভবিষ্যতে ভালো করতে পারে, তবে অবশ্যই আপনারা ইনভেস্টমেন্টের ডিসিশন নিতে পারেন। তবে এই ভিডিওটিকে অন্ততপক্ষে কোনো ধরনের রিকমেন্ডেশন পারপাস নেওয়ার চেষ্টা করবেন না। আজকের মতো এই অবধি রাখছি। যদি এই কোম্পানিটা রিলেটেড অথবা স্টক মার্কেট রিলেটেড কোনো ডাউট থাকে, অবশ্যই আমাকে কোশ্চেন করতে পারেন। আমি ম্যাক্সিমাম কোশ্চেন আপনাদের বেস্ট কোশ্চেনগুলো নিয়ে একটা কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সিরিজ চালাই, যেখানে আপনাদের সেই ইনকোয়ারিজগুলো আমি ওখানে ডিটেল রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো যদি পার্সোনাল ক্লাসের মাধ্যমে স্টক মার্কেট শিখতে ইন্টারেস্টেড রয়েছে, তাহলেও স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন, অথবা যদি চ্যানেল মেম্বারশিপ নিতে কোনো প্রবলেম হয়ে থাকে তাহলেও আপনারা স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। আর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কোর্স শেখার পরে এখানে লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থা প্রত্যেকটা স্টুডেন্ট পেয়ে যাবে। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।